আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু চ্যানেল। সো গাইস, আমাদের মাঝে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হইতেছে বিকালে বেরিয়েছি, মানে ভার্সিটিতে আসছিলাম। তো ভার্সিটিতে আসার পর আমি আর আমার এক ফ্রেন্ড আসছি, তো কাজটা শেষ করে ঘুরতে বেরিয়েছি আর কি। তো আমরা এখন আসছি রমনাতে, রমনা পার্কে আছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো সেই কারণে আর কি শুট করা। তো আমরা এখন পার্কের ভিতরে আছি, তো ঘুরে ঘুরে আর কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমাদের সাথেই থাকেন গাইস। এই যে এখানে অনেক ভাইয়েরা ডিএসএলআর ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ছবি টবি তুলে রমনায় আসলে। তো এই যে এখানে ক্যামেরা নিয়ে অনেকে দাঁড়ায় আছে। আর এটা হইতেছে সেই বিখ্যাত কাঠের পুলটা, যেখানে অনেক মানুষ আসে, ছবি টবি তুলে ভিডিও টিডিও বানায়। তো এইটাছে পুকুরটা। তো ভিতরে পরিবেশটা মার্শাল্লাহ খুব সুন্দর। যারা ঢাকা শহরে অনেক কাজে ব্যস্ত থাকেন, তারা বিকালে রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটাতে আসতে পারেন। জায়গাটা মার্শাল্লাহ খুব সুন্দর। আমি এর আগে একবার আসছিলাম, আজকে একবার আসছি। মানে আমি 2-3বারের মতো আসছি। আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে, যার কারণে এখানে আসা আর কি। এখানে অনেকে ছবি টবি তুলে ভিডিও টিডিও বানায়। তো অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন বিকালে একটু সময় কাটানোর জন্য, মানে প্রকৃতির মাঝে নিজের একটু বিলেয়া দিলেন। ঢাকা শহরের ভিতরে খুব সুন্দর একটা জায়গা, মানে বাংলাদেশের ভিতরে, মানে আমাদের দেশে তো সুন্দর একটা জায়গা আছে, পার্ক আছে, যেটাতে কোনো প্রবেশ ফি নাই, কিচ্ছু নেই। মনের আনন্দে হাঁটা যায়, ঘুরে যায়। তো ঘুরে ঘুরে দেখতে পারবেন, পার্কের সৌন্দর্যটা উপভোগ করেন। আর পার্কটা যেহেতু আমাদের দেশেরই সম্পদ, তো এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। তো পার্কে আইসা কেউ ময়লা আবর্জনা দিয়ে পার্কের সৌন্দর্যটা নষ্ট করবেন না, সেদিকে আপনার লক্ষ্য রাখবেন। তো আমরা পার্কের সৌন্দর্যটা উপভোগ করি আর আমাদের সাথেই থাকি। সো গাইস, তো আমরা ওই কাঠের পুলের আর পাশে আসলাম। ওইটা প্রথম ওই পাশে ছিলাম, আর এটা হইতেছে আরেকটা পাশ। তো এখানে মানুষ দাঁড়ায় নাকি ছবি টবি তুলতেছে ক্যামেরা দিয়া। তো আপনারা এখানে আসলে ক্যামেরা দিয়ে ছবি টবি তুলতে পারবেন। তো এখন আমরা একটু ফটো সেশন করি, তারপরে আবার একটু পরে আপনাদের সাথে যুক্ত হইতেছে। আর ওই যে দেখতেছেন, ওইখানে জামাই আর বউ ফটো সেশন চলতেছে। তো আমরা এখন ফটো সেশন করি, তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হব। সো গাইস, তো এইখানে কাঠের পুল থেকে হাতের বামে আসলাম। আর এই পরিবেশটা জোস, এক কথায় মার্শাল্লাহ। ডাব গাছ আছে, সুন্দর একটা রাস্তা, নীরব পরিবেশ, যে যার যার মতো বইসা আছে, কেউ খেলাধুলা করতেছে, ছবি টবি তুলতেছে। মানে কোনো কোলাহল নাই, ক্রাউড নেই, কিছু নেই। মানে প্রকৃতিটা এক কথায় অস্থির। তো এখানে সুন্দর বসার জায়গা আছে। তো আপনারা বিকালে যদি একটু মনোরম পরিবেশে হাঁটতে চান, নিজের একটু বিলাই দিতে চান, তো আপনারা রমনা পার্কটা চয়েস লিস্টে রাখতে পারেন। তো এখানে আসলে ইনশাল্লাহ আপনার মন হাজার খারাপ থাকলেও প্রকৃতির মাঝে আসলে একটু হাঁটলে মনটা ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। তো আমি আছি রমনা পার্কের ভিতরে। তো যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। তো গাইজ, এইখানে ব্যায়ামের কিছু সরঞ্জাম আছে। তো এখানে সকালে অনেক আইসে জগিং টগিং করে, ব্যায়াম ট্যায়াম করে। আর সকালে জগিং করার জন্য আমি মনে করি বেস্ট একটা অপশন এই রমনা পার্ক। তো কোনো প্রবেশ ফি নেই, কোনো অনুমতি নেই, কিছু নেই। যে যার যার মতো আসে যায়, সবাই আসতে পারে, যেতে পারে। তো বিকালে বা সন্ধ্যার পরে মেবি ঢুকতে দেওয়া হয় না। তো আপনারা এখানে আইসা ঘুরে যেতে পারেন, মানে পরিবেশটা দেখার মতো। তো ঢাকা শহরের জলাজীর্ণ জীবন থেকে একটু বিশ্রাম চাইলে আপনারা রমনা পার্কে আসতে পারেন। তো আমরা আছি এখন, আমরা একটু রেস্ট নিই, একটু পরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছে। আর ওই যে আমার বন্ধু শুয়ে বসে, তো আমি একটু বসি, তারপরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব। তো গাইস, হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে রমনার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। তো আপনারা এখানে আইসা খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো ভিতরে কি আছে না আছে, কি কি বানায় না বানায়, ওগুলো তো আর আমি জানি না। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। রমনার ভিতরে আছে এটা, আপনারা খাওয়া দাওয়া এখানে আইসা ট্রাই করতে পারেন। আর একটু বসছিলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে সন্ধ্যা নাই মাস। তো রাতের বেলা তেমন কিছু আর দেখার মতো নাই। যেদিকে তাকাইবেন ওদিকে শুধু প্রকৃতি, গাছপালা। খুব ভালোই লাগলো এই রমনা পার্কে আইসা। তো ওই পাশে কাঠের পুল দিয়া পুকুর টুকুর আছে, তারপরে এখানে আছে পুকুর।
ওই পাশে সুন্দর হাঁটার রাস্তা। বিকাল টাইমে হাঁটলাম, বৈশা গল্প করলাম বন্ধুর সাথে, খুব ভালোই লাগলো আমার কাছে, মনোরম পরিবেশ। তো এখন সন্ধ্যা নেমে গেছে, যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। চতুর্দিকে হইতেছে এগুলাই। সো গাইজ, তো এই যে এইখানে পুকুরে একটা ইনফরমেশন মিস হয়েছিল, সেটা দিয়ে যে এখানে পুকুরে বোট রাইডিংও করতে পারবেন। ওই যে আপুরা করতেছে এখানে, হাঁস টাস আছে। কত টাকা ভাড়া নেয় সেটা জানি না। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কোন জায়গার ভিডিও চান বা কি ধরনের ভিডিও চান, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাই দিন। ইউটিউবে যারা দেখতেছেন চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।